আচ্ছা, আজকের এই ক্লাসের মধ্যে আমরা দেখব যে কেমনে একটা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট বানানো যায়। কথা বলছেন? অ্যাড অ্যাকাউন্টটা কি কাজে লাগে? আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে ফেসবুকে অ্যাড রান করতে কাজে লাগবে। তো অ্যাড রান করার জন্য আপনার অ্যাড অ্যাকাউন্ট কাজে লাগে এবং এই অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের আছে। অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো আজকে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা দেখব। কথা বুঝছেন? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা খোলা দেখব। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা ফেসবুক আইডি থাকা লাগবে। সবাই বুঝছেন? যদি ফেসবুক আইডি না থাকে তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। তাহলে আপনার যে কোনো একটা ফেসবুক আইডি আপনি লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে। এর আগের ক্লাসটা যারা দেখেন নাই, 1 ঘন্টা 44 মিনিটের ক্লাসটা ওইটা দেখে নেবেন। দেখলে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন। তো এখন হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট যে বানানোর বিষয় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিই। তো আমাদের একটা স্টুডেন্টের আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা তার আইডিটা লগ ইন করলাম। এইটুকু তো সবার ক্লিয়ার? সবাই তো লগ ইন করতে পারেন। আচ্ছা, লগ ইন করার পরে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা শর্ত কি দিয়েছিলাম যে এই আইডিতে আপনার 200 জনের বেশি ফ্রেন্ড রাখবেন। কতজন? 200 জন। দেখেন তো ফ্রেন্ড কতজন হয়েছে? 200 জন প্লাস হয়েছে, ঠিক আছে? 235 জন ফলো করেছেন। আচ্ছা, তারপরে শর্ত কি ছিল? তারপরে শর্ত কি ছিল? একটা ফেসবুক পেজ করা লাগবে। কি করা লাগবে? ফেসবুক পেজ। আচ্ছা, এই পেজ অপশনে আসলাম, 9 ডটে ক্লিক করে দেখেন একটা ফেসবুক পেজ কিন্তু করা আছে বা একটা ফেসবুক পেজ করা হয়েছে। তার মানে এই আইডির দুইটা যে শর্ত ছিল, প্রথম শর্ত ছিল কি যে একটা কি করতে হবে, মানে এই আইডিতে একটা পেজ থাকতে হবে এবং 200 জন ফ্রেন্ড থাকতে হবে এবং ওই আইডিতে মানে ওই আইডিটা আপনি সম্পূর্ণভাবে সেট আপ করে ব্যবহার করতে হবে। তো এটা করা হয়েছে, দেখছেন এই যে পোস্ট করা হয়েছে এবং ফ্রেন্ড বানানো হয়েছে, পেজ করা হয়েছে। এখন কি কাজ? এখন কাজ হচ্ছে আপনি এখান থেকে 9 ডটে ক্লিক করবেন। এই 9 ডটে ক্লিক করার পর দেখবেন এখানে প্রফেশনাল একটা অপশন আছে, এটা বাংলা করা বিদায় পেশাদার লেখা আছে। বুঝতে পারছেন এখানে কি লেখা আছে? পেশাদার। তো আমি এটারে ইংলিশ করে নেই যেন সবার বুঝতে সুবিধা হয়, কারণ বেশিরভাগ অ্যাকাউন্টটি কিন্তু ইংলিশ করা থাকে। তো ইংলিশ করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব। করার পর এখান থেকে যে ট্রান্সলেট থেকে আমরা ইংলিশ করে নিব। চাইলে আপনি ফেসবুক থেকেও ইংলিশটা করতে পারেন। হ্যাঁ, এখন দেখেন এখানের মধ্যে অ্যাডভার্টাইজিং ম্যানেজার, এই অ্যাডভার্টাইজিং ম্যানেজারকে আমরা কি বলি? অ্যাড ম্যানেজার। অ্যাডভার্টাইজিং ম্যানেজারকে কি বলি? অ্যাড ম্যানেজার। এই অ্যাডভার্টাইজিংকে আমরা সংক্ষেপে বলি অ্যাড ম্যানেজার। তো ম্যানেজারই। এখন দেখেন এখানে নিচে লেখা আছে ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ট্র্যাক পারফরমেন্স অফ ইউর অ্যাডস। আচ্ছা, তো আমাদের তো এর আগে অ্যাড অ্যাকাউন্ট করা হয় নাই, হয়েছে? না, আজকেই প্রথম করতেছি। সেই ক্ষেত্রে আপনি এই প্রফেশনালে আইসা মানে মেনুতে ক্লিক করে বা 9 ডটে ক্লিক করে মেনুতে আসার পর এই প্রফেশনালে আসার পর প্রথম বা উপরে নিচে থাকতে পারে এই অ্যাড ম্যানেজারে রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার পর ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে একদম নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেটা আপনি এর আগে কখনো হয়তো দেখেনই নাই। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখন দেখেন এখানে আমি ইংলিশ করে দিই। এখানে বলতেছে আই কি অ্যাডমিট, আই অ্যাডমিট অথবা অ্যাকসেপ্ট লেখা থাকবে। আই অ্যাডমিট অথবা আই অ্যাকসেপ্ট। কথা বুঝছেন? তো আমি এখানে আই অ্যাডমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলছে? দ্য ইন্টে ক্লিক করলাম। বুঝছেন? এই হচ্ছে আমার অ্যাড ম্যানেজারের প্রথম কাজ। সবারই এই সিস্টেমে আসবে, এইরকমভাবেই সবার আসবে। তারপর এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। করার পর এখানে বলতেছে যে আপনার বিজনেস ডিটেলস আপনি দেন। তো আপনার বিজনেস ডিটেলসটা দেন। আমার বিজনেস ধরেন আমি এখান থেকে যে কোনো একটা বিজনেস দিয়ে দিলাম। ধরেন আমি এখান থেকে আমার যে বিজনেস দিলাম ই কমার্স বা এডুকেশন। হ্যাঁ, ধরেন আমি ই কমার্স দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। করার পর এই যে দেখেন এখানে আমি যে পেজটা করছি এই পেজটা এখানে শো করতেছে। বুঝছেন?
তা আমার কোন পেজের জন্য বিজনেসটা সেট আপ করতে চাই, এই যে পেজ আপ, এই পেজের জন্য নেক্সটে ক্লিক করলাম। যদি আপনার পেজ না থাকতো তাহলে এখানে আপনার পেজ ক্রিয়েট করা লাগতো, বুঝতে পারছেন। তারপরে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, তা আমার কাছে তো বর্তমানে পেমেন্ট মেথড নাই, কেমনে অ্যাড করব। এখানে আমি নট নাও ক্লিক করলাম, বুঝছেন। নট নাও ক্লিক করার পর এখানে বলতেছে একটা ক্যাম্পেইন রান করার জন্য, তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ক্রস, এই যে এখানে ঘুরতেছে যেই জায়গাতে, এখানে একটা ক্রস চিহ্ন আসবে। এই ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি কি করবেন, সোজাসুজি বের হয়ে যাবেন। তো আমি এই যে ক্রসে ক্লিক করলাম, করার পরে আমি বের হয়ে যাচ্ছি। এই যে ড্রাফট পাবলিশ করুন, ড্রাফট পাবলিশ করে বের হয়ে গেলাম। আচ্ছা, এখানে পেমেন্ট মেথড চাইতে পারে, আমরা আপাতত এগুলো ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আপাতত কি করলাম, সব কিছু ক্রস করে দিলাম। এটাতে ক্লিক করে আমি বন্ধ করুনে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার এটা এই যে ড্রাফট রয়েছে। তো আমি চাইলে এই যে এটা সিলেক্ট করা আছে, দেখেন এটা সিলেক্ট করা আছে, আনসিলেক্ট করে আবার দেখাইলাম, এবং সিলেক্ট করে এটা এই যে ডিলেটে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন। ব্যাস, আমাদের কিন্তু পার্সোনাল যে অ্যাড ম্যানেজার এটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তো আমরা ছোট্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা ইংলিশে কনভার্ট করছি। এই হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার। এই যে দেখেন, এই পার্সোনাল অ্যাড ম্যানেজারটা কার নামে, জুনিয়র আরিফ, তার যে আইডি আছে ওই আইডির নামে কিন্তু পার্সোনাল অ্যাড ম্যানেজারটা তৈরি হয়েছে। আমার কথা কি বুঝছেন সবাই? তার মানে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজারটা কিসের নামে তৈরি হবে, আইডির নামে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই যে এই পার্সোনাল অ্যাড ম্যানেজারের এই সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশন আমরা যদি একটু দেখি, প্রথম আছে অ্যাকাউন্ট ওভারভিউ। এই অ্যাকাউন্ট ওভারভিউতে আমরা ক্লিক করলাম। এখানে বলতেছে যে আপনার কিছু জিনিস আপনি কনফার্ম করেন, যেমন প্রথম বলতেছে আপনার পেমেন্ট মেথড আপনি কি করেন, অ্যাড করেন। তো আমি এখানে ওভারভিউতে আসার পরে পেমেন্ট মেথডটা স্কিপ করে দিলাম, আমার পেমেন্ট মেথড নাই। আর পেজটা আমি কনফার্ম করলাম যে এটাই আমার পেজ, এবং আমি এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করব। এখান থেকে প্রথমে আপনারা সিকিউরিটি কোড দিবেন বাংলাদেশের, তারপর হচ্ছে এখানে আপনারা মানে কান্ট্রি কোড, তারপর হচ্ছে এখানে নাম্বারটা বসাবেন। তো আমি এখান থেকে স্টুডেন্টের নাম্বারটা বসায় দিচ্ছি। এবং নেক্সটে ক্লিক করব। এখন আপনারে কোড পাঠাইতে বলবে যে কনফার্ম করার জন্য নাম্বারটা, ফোন কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, টেক্সট মেসেজ দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ করা আছে, নাম্বার সাথে নাই। নাম্বার যদি সাথে না থাকে তাহলে কোড নিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করতে হবে। অ্যাড রান করতে হইলে এই কাজগুলো করতেই হবে, বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি অন্য একটা নাম্বার দিই যেটা সাথে আছে, 01-762-98-78-7935। নেক্সটে ক্লিক করলাম। এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আমি এটাতে হোয়াটসঅ্যাপে কোড পাঠাইলাম, কোডটা বলো। কত? আচ্ছা, তো আমরা নাম্বারটা একটু চেঞ্জ করছিলাম কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সমস্যা ছিল। কোডটা চলে আসছে হোয়াটসঅ্যাপে, 786895। এই হচ্ছে কোড, আমরা কোড দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন আপনার ফোন নাম্বারটা কনফার্ম হয়েছে। তার মানে এখন শুধু পেমেন্ট মেথড অ্যাড করা বাকি সব কিছু আমাদের কি কনফার্ম হয়ে গেছে। এখন চাইলে আপনি অ্যাড রান করতে পারবেন পেমেন্ট মেথডের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড আর কোনো সমস্যা আছে?
এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ। এখন দেখেন এখানে আর কোনো অপশন আসবে না, শুধু ক্রিয়েট এবং সেটআপের অপশন আসবে। তার মানে আমাদের ওভারভিউর কাজ শেষ, বুঝতে পারছেন? এখন গেলাম আমরা ক্যাম্পেইন। এই যে দ্বিতীয়, যদি এখানে আপনার মাউস নিয়ে আসি, দেখেন অ্যাকাউন্ট ওভারভিউর পরে কি আছে? ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইনসের মধ্যে আমরা ক্লিক করলাম, দেখেন এই অবস্থায় আছে। তো এখানের মধ্যে আপনি যখন অ্যাড রান করবেন তখন দেখতে পারবেন এখানে যে অ্যাডের ডিটেলস দেখতে পারবেন। যেমন এটা হচ্ছে ক্যাম্পেইনের ডিটেলস, এখানে অ্যাড সেট অবস্থায় যদি থাকে উইথ অ্যাড সেট দেখতে পারবেন, এখানে অ্যাড দেখতে পারবেন। তো ক্যাম্পেইনে থাকলে আপনি টোটালটাই দেখতে পারবেন, আপনার কত ডলার যাচ্ছে, রেজাল্ট কি আসতেছে, বাজেট কত, তারপরে বিড স্ট্র্যাটেজি কি, তারপর ডেলিভারি অফ অন, এটা টোটালটাই আপনি এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারছেন? আরও আছে এই পাশে কত ইমপ্রেশন হইলো, ইন্ট কখন হইলো, রিচ কত হইলো, রেজাল্ট কি আসে না আসে, সব কিছু এখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে আপনার কি ক্যাম্পেইনস। হ্যাঁ, তারপরে অ্যাড রিপোর্টিং। আপনি অ্যাড নিয়ে যে রিপোর্ট করতে মানে যে রিপোর্টগুলো আসবে বা যে রিপোর্টগুলো হবে, সেই রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, কথা বলছেন? আপনার অ্যাডের যে রিপোর্ট আছে, যে ভালো হইলো না খারাপ হইলো, কি হইলো না হইলো, সব রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে অডিয়েন্স। আপনি এখানে চাইলে অডিয়েন্স সেট আপ করতে পারবেন, আপনার যে ধরনের অডিয়েন্স দরকার সেই ধরনের অডিয়েন্স কিন্তু এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন, মানে ক্রিয়েট এবং কাস্টম অডিয়েন্স সেট আপ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার বিলিং অ্যান্ড পেমেন্টস। এই বিলিং অ্যান্ড পেমেন্টসে আমাদের একটা কাজ আছে। বিলিং অ্যান্ড পেমেন্টসে আমাদের একটা কাজ কি? কাজটা হচ্ছে আমরা এখান থেকে কি করব? পেমেন্ট মেথড অ্যাড করব। কি অ্যাড করব? পেমেন্ট মেথড অ্যাড করব। দেখেন পেমেন্ট মেথড অ্যাড করার আগে এই যে আমাদের এখানে কি কারেন্সি কি দেওয়া আছে, এটা কিসের চিহ্ন? টাকার চিহ্ন না? কারেন্সি কিসের চিহ্ন? টাকার চিহ্ন। আচ্ছা দেখেন এখানে কিসের চিহ্ন দেওয়া আছে? টাকার চিহ্ন। এখন আমার প্রয়োজন কি আসলে? আমার প্রয়োজন এখানে ডলার, বা আমার প্রয়োজন অন্য কোনো কারেন্সির, ঠিক আছে? যে কোনো কারেন্সির প্রয়োজন হতে পারে। তার মানে আমরা এই বিলিং অ্যান্ড পেমেন্টসে আইসা কি কি পরিবর্তন করব? আপনার যদি কারেন্সি চেঞ্জ করা লাগে, আপনি এই বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে আপনি যে পেমেন্ট সেটিংয়ে আইসা এই কারেন্সি পরিবর্তন করতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে কি পারবেন? কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এখানে কি আছে? টাকা আছে, আপনি চাইলে এখানে ডলার দিতে পারেন, অন্য কোনো ডলার দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আপনি বিন নাম্বার অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাই বিন নাম্বারটা কি আসলে? বিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিন নাম্বার মানে কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের কাজটা আসলে কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের কাজ দেখার জন্য ধরেন আমরা এই ফেসবুকে আসলাম, আসার পর ফেসবুক পেজে যাই, গিয়ে আমি সরাসরি দেখাই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের কাজটা কি। এটার কাজ হচ্ছে আপনারে 15% ব্যাট থেকে মুক্ত করা। মানে প্রতি ডলারে ফেসবুক আপনার কাছ থেকে কত পার্সেন্ট ব্যাট নেবে? 15%। আর আপনি এই 15% ব্যাট থেকে যদি মুক্তি পাইতে চান তাহলে আপনার কি লাগবে? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, কথা বলছেন? আচ্ছা, তো এই পেজে কোনো পোস্ট করা নাই, আমরা কোনো একটা পোস্ট করে নিচ্ছি। আগে সুইচ করি পেজের মধ্যে। তো এই 15% ব্যাট মুক্তির জন্য কি করতে হবে? আপনাকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাড করা লাগবে। কথা কি বুঝছি সবাই? এই নাম্বারটা পাবো কই, বা নাম্বারটা কিভাবে অ্যাড করব? দেখেন আমি ধরেন সাপোজ আমি এই পোস্টটাই সিলেক্ট করলাম, করার পরে এই পোস্টটাই এখানে আমি করলাম। আচ্ছা, এখান থেকে শুরুতে আমরা কি করব? এই কারেন্সিটা টাকায় আছে, আমি টাকা দিয়েই দেখাই, তারপরে ডলার দিয়ে দেখাবো, বুঝছেন? তো ধরেন এই যে আমি পোস্ট করছি না, পোস্টের নিচে কি লেখা আছে? বুস্ট। এই যে আমি বুস্টে ক্লিক করলাম, আচ্ছা এটার সাথে সাথে পোস্ট করছি, তো আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি হয় কিনা। তোমার এই আইডিতে কি কোনো সমস্যা ছিল আরিফ? হ্যাঁ এখন হবে, দেখেন। তো এই যে এখন আমি নিউ ট্যাব নিলাম, একটা রাইট ক্লিক করে নতুন একটা ট্যাব নিছি, সবাই বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন এখানের মধ্যে আমার ধরেন আমি দিয়ে দিলাম একদিন, কতদিন দিলাম? একদিন, এবং বাজেট দিলাম 140 টাকা, বুঝতে পারছেন?
এটা থেকে বিন নাম্বার অ্যাড করা আছে? কিছুই তো করা নেই, তো বিন নাম্বার অ্যাড কেমনে থাকবে? আচ্ছা দেখেন এখানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা দেখাচ্ছে না কেন আমি জানি না, নাকি ফেসবুক এটা আপডেট করছে। এখানে 140 টাকার উপরে ফেসবুক আরও 15% ব্যাট নিবে এবং নিয়ে টোটাল অ্যামাউন্ট দেখাবে, বুঝছেন, যদি বিন নাম্বার না থাকে। যেমন গত কয়েকদিন আগেও এটা ছিল, এখন কোনো আপডেটের কারণে এটা উঠায় নিছে কিনা আমি শিওর না, তবে এই জিনিসটা ফেসবুক করতো, বুঝতে পারছেন। মানে 100 টাকায় 15 টাকা ব্যাট নিত, 100 টাকায় কত টাকা? 15 টাকা। তো এখন হয়তো ফেসবুক নিতেছে না, কারণ এটাতে বিন নাম্বার অ্যাড করা নাই, এই যে অ্যাকাউন্টে বিন নাম্বার অ্যাড করা নাই, কিন্তু ব্যাডও নিতেছে না, ব্যাড দেখাচ্ছে না এখানে, তার মানে নিবে না, বুঝতে পারছেন। এখন দেখেন এই তাইলে 140 টাকা সর্বনিম্ন, এই 140 টাকায় আপনি হচ্ছে ব্যাড দিতে হইতো ধরেন আপনার 15 টাকা, আর 40-এ ধরেন আপনার 7 টাকা বা 6 টাকা, তার মানে 21 টাকার মতো এখানে ব্যাড দিতে হইতো আপনার। তার মানে এই 140 টাকা অ্যাড চালানোর জন্য ফেসবুককে আপনি 161 টাকা দেওয়া লাগতো, বুঝতে পারছেন। তো এই বিন নাম্বারটা অ্যাড করলে ওই টাকাটা দেওয়া লাগে না, আপনাদের থাকতে পারে, আপনারা দেখবেন যদি থাকে তাহলে বিন নাম্বারটা অ্যাড করবেন। বিন নাম্বারটা পাবেন কই? এই বিন নাম্বারের জন্য আপনি প্লাস আইকন নেবেন একটা পাশে, ট্যাব নিয়ে আপনি এখানে বিন নাম্বার লিখে সার্চ করবেন, ঠিক আছে, BIN বিন নাম্বার। বিন নাম্বার বাংলাদেশ লিখে এন্টার করবেন, করার পর একটা সরকারি বিন সার্টিফিকেট করতে আপনার অনেক ডকুমেন্ট দরকার হয়, অনেক কষ্ট করতে হয়, বড় একটা বিজনেস থাকতে হয়, কিন্তু ফেসবুকের এই বিন নাম্বারটা হিসাব ফেসবুকের কাছে নাই, বুঝতে পারছেন। মানে বাংলাদেশে কার বিন কোনটা না কি ওই হিসাবটা ফেসবুকের কাছে নাই, না থাকার কারণে আপনি যে কোনো বিন অ্যাড করলে বিনটা অ্যাড হয়ে যায়, কথা বুঝছেন। আর এই বিনটা প্রথমে আমি না জানার কারণে এই বিন নাম্বার কিনে আমি অনেক টাকা নষ্ট করছি, বুঝতে পারছেন, অনেক টাকা খরচ করছি কিসের কারণে? এই বিন নাম্বারের কারণে। সবাইকে বুঝছি? তার মানে আপনার যে বিন নাম্বারটা দরকার সেই বিন নাম্বারটা আপনি চাইলে এই যে 13 ডিজিটের যে কোনো একটা নাম্বার এটা বসায় দিতে পারেন। যেমন ধরেন আমরা এই নাম্বারটা বসায়, আগে দেখবেন 13 ডিজিট আছে কিনা, দেখেন 2 4 6 8 9 10 11 12 13, ঠিক আছে। তো আপনি এই নাম্বারটা নিয়ে বসায় দিবেন, তাইলেই কিন্তু আপনার বিন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো বিন নাম্বারটা অ্যাড করবেন কিভাবে? আপনি পেমেন্ট সেটিংয়ে আসবেন, আসার পর এখানে বিজনেস ইনফরমেশন, বিজনেস ইন্ট্রোতে আসার পর এই এডিট অপশনে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, আসার পর দেখবেন এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বুঝছেন। তো এখানে দেখেন লেখা আছে এই যে বাই প্রোভাইডিং বিন, ঠিক আছে। এখানে আপনি অপশনালের জায়গাতে এই বিন নাম্বারটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, এই যে এখানে ব্যাডের কথা তারা উল্লেখও করে দিছে, ঠিক আছে, ইউ উইল বি চার্জ ব্যাড, মানে আপনার যে 15% ব্যাট সেটা আপনার দিতে হবে যদি বিন নাম্বার না থাকে। তো তারা তো ব্যাটটা দেখাচ্ছে না আমাদের ওখানে, তো আমি এখান থেকে বিন নাম্বারটা নিয়ে নেই, যেমন আছে 0017 62 12 3। হ্যাঁ, আমি লিখে নিই এখান থেকে 0017 62 12 3, তারপর কত 0017 62 12 3 0306 0306। এই যে আমি বিন নাম্বারটা কি করলাম, সেভ দিয়ে দিলাম, ব্যাস। আপনার আর কোনো কাজ কিন্তু এখানে নাই, বুঝছেন। এই যে দেখেন টেক্সটের জায়গায় বিন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, তার মানে আপনার ওখানে যদি 15% ব্যাট দেখায়, এখানে যদি 15% ব্যাট দেখায়, আপনি যদি গুগল থেকে একটা বিন নাম্বার নিয়ে এসে অ্যাড করে দেন, তাহলে এই ব্যাটটা আর দেখাবে না, বুঝতে পারছেন, মানে ব্যাট আর নিবে না ফেসবুক। আমার কথা কি বুঝছেন সবাই? আচ্ছা, এই গেল একটা। এখন কারেন্সি চেঞ্জের বিষয়টা একটু দেখাই। এখানে আছে কি বাংলা টাকা মানে বিডিটি, হ্যাঁ, আমরা করব কি ইউএসডিটি, কি করব ইউএসডি। তো এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে কান্ট্রির নিচে কারেন্সি অপশনটা আছে। এই কারেন্সি অপশন থেকে শুধুমাত্র আপনি যেই কারেন্সিটা চান, যেমন দেখেন এখানে কি কি কারেন্সি আছে,
অনেকেই আছে সিঙ্গাপুরি ডলার দিয়ে কাজ করে, অনেকে আছে অস্ট্রেলিয়ান ডলার দিয়ে কাজ করে। এই যে সিঙ্গাপুরি ডলার আছে, তারপরে অস্ট্রেলিয়ান ডলার আছে, ইউএস ডলার আছে। আমরা ইউএস ডলার দিয়ে কাজ করব, বুঝতে পারছেন? ইউএস ডলার দিয়ে কাজ করব অথবা অস্ট্রেলিয়ান ডলার দিয়ে কাজ করব। 3টা ডলার দিয়ে মূলত আপনি কাজ করবেন। কি কি ডলার? অস্ট্রেলিয়ান ডলার, তারপরে সিঙ্গাপুরি ডলার, আর হচ্ছে ইউএস ডলার। এই 3টা ডলার, ঠিক আছে? মন থাকবে সবাই? আমরা এই অ্যাকাউন্টটা সেট আপ করতেছি ইউএস ডলার দিয়ে। সবাই ক্লিয়ার? তো এখানে আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে আমার কারেন্সি চেঞ্জ হয়ে কি হয়েছে, আগে ছিল টাকা, এখন হয়েছে ডলার। সবাই কি বুঝছি? তার মানে আমাদের মেইন কাজ কোথায়? বিলিং অ্যান্ড পেমেন্টসে আমরা কিন্তু কাজগুলো করে ফেলছি। তো আপনার দরকার লাগবেই দুইটা, একটা হচ্ছে ক্যাম্পেইন আর একটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা, এটা হচ্ছে কি অ্যাড পেমেন্ট মেথড। এখানে দেখেন কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, আছে কি? কোনো পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করা নাই। আপনার এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, তাই তো? আচ্ছা, অ্যাকাউন্ট করার পর 1 থেকে 2 দিন পরে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। কয়দিন পরে? এই আইডিটা করছি আমরা কয়দিন আগে? ধরেন 2 দিন আগে আইডিটা করছি, পেজ বানাইছি 2 দিন আগে, 4 দিন 5 দিন আমরা হচ্ছে এই আইডিটা চালাইছি, ঠিক না? চালানোর পর আজকে আমরা কি করলাম? অ্যাড অ্যাকাউন্ট বানাইলাম, বিন নাম্বার অ্যাড করলাম, কারেন্সি চেঞ্জ করলাম। এখন যে অ্যাড পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা আমরা কয়দিন পরে অ্যাড করব? 2 দিন পরে, মিনিমাম 1 দিন পরে। মিনিমাম কতদিন পরে? 1 দিন পরে, কারণ এটার যে অ্যাক্টিভিটি, এটা ফেসবুকে আপনার বুঝতে দিতে হবে। তারপর হচ্ছে আপনি অ্যাড করবেন। তাইলে আজকে আমরা চাইলেও পেমেন্ট মেথডটা অ্যাড করব না। এখন অনেকে বলবেন যে ভাই করলে কি কোনো সমস্যা আছে নাকি? করলে ভাই এখন সমস্যা নাই, কিন্তু হঠাৎ সমস্যা হয়ে যেতে পারে। ফেসবুক আপনার এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে, বুঝতে পারছেন? অনেক সময় করবে না, রিস্ক নেওয়ার তো দরকার নাই, ঠিক না? রিস্ক নেওয়ার দরকার আছে। এখন পেমেন্ট মেথড অ্যাড করলাম, কোনো সমস্যা হবে না হয়তো, ঠিক আছে? বাট 1 সপ্তাহ পরে ফেসবুক ডিসেবল করে দিল। কোনো অপরাধ করি নাই, আমি কোনো দোষ করি নাই, ফেসবুক আমার অ্যাড অ্যাকাউন্ট কী করছে? নষ্ট করে দিছে। নষ্ট কেন করলো? ওই 1 সপ্তাহ আগে আপনি ভুল করছেন, ওইটা ফেসবুক 1 সপ্তাহ পরে নষ্ট করছে। কথা কি বুঝছেন সবাই? তার মানে ফেসবুক আইডি করবেন, ফেসবুক পেজ করবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, বিন নাম্বার অ্যাড করবেন, কারেন্সি চেঞ্জ করবেন, পেমেন্ট মেথড অ্যাড করবেন 1 দিন পরে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাড ক্রিয়েটের জন্য কি কি করব। ধরেন আমরা এটাই অ্যাড রান করব, কথা বুঝছেন? তো এই অ্যাডটা রান করার জন্য আমি যদি আবার কেটে ধরেন আবার পেজে যাব, আমি ধরেন আমি পেজে আসলাম, বুঝছেন? কারণ আমার সার্ভিস কি, আমি ফেসবুক পেজ সেট আপের জন্য অ্যাড রান করব, তাই না? ফেসবুক পেজ সেট আপের জন্য অ্যাড রান করবেন না? আপনার ক্লায়েন্ট কারা? যারা ফেসবুক পেজ সেট আপ করাইতে চায় তারাই তো আপনার ক্লায়েন্ট। আমার কথা কি সবাই বুঝতেছেন? মোবাইল তো আপনার কাছ থেকে যারা পেজ সেট আপ করে নিবে বা যারা নিতে চায় তারাই তো আপনার ক্লায়েন্ট, ঠিক না? কারণ আপনার ক্লায়েন্ট এর কাছে পৌঁছানোর জন্য আপনি কি করতেছেন? ফেসবুকে অ্যাড রান করতেছেন, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে একটা কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য অ্যাড রান করতে চায়, কিন্তু তারা পারে না। কি কারণে পারে না? হয়তো তারা হচ্ছে অ্যাড রান করতে জানে না, অথবা তারা অ্যাড রান করতেছে সঠিক কাজ না জানার কারণে, সঠিক অডিয়েন্স সিলেক্ট না করতে পারার কারণে তাদের অ্যাডটা সঠিক কাস্টমারের কাছে যাচ্ছে না, ঠিক? অথবা তাদের কাছে কার্ড নাই, না থাকার কারণে সে অ্যাড রান করতে পারতেছে না। অনেক কারণেই তার অ্যাডগুলো সে রান নাও করতে পারে। তো আপনার কাজ কি? তারে পেজ বানিয়ে দিবেন, ভালো কথা দেন, তার অ্যাডের কাজগুলোও কিন্তু আপনি করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এরকম অনেক ক্লায়েন্ট আপনি পাবেন যারা আপনার কাছ থেকে কি অ্যাডের কাজগুলা করায় নিবে। এই জন্যই কিন্তু অ্যাড ম্যানেজার, এই জন্যই কি অ্যাড অ্যাকাউন্ট দরকার। আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্লায়েন্টের কাজগুলো করে দিতে পারবেন। এখন দেখেন আমি ধরেন আমার নিজের কাজটা করব আমি, ঠিক আছে? তো আমার নিজের কাজটা আমি করার জন্য কি করব? এখানে আমি যে পোস্টটা করছি, এই পোস্টের নিচে যে বুস্ট অপশনটা আছে, একদম সহজ পদ্ধতি। আমরা ক্যাম্পেইনে যাইতেছি না বা অন্য কোনো পদ্ধতিতে যাইতেছি না, আপাতত এই পদ্ধতিটা দেখেন। কারণ এই পদ্ধতিটা যখন আপনি পারবেন, সেখান থেকে আপনার অনেক কিছু ইজি মনে হবে। কি মনে হবে? ইজি মনে হবে। তো আমি বুস্ট পোস্টে ক্লিক করলাম, করার পরে
ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করলাম। বুস্ট পোস্টে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পরে ওপেন লিঙ্ক নিউ ট্যাব আসবে, এটাতে ক্লিক করে পাশে একটা ট্যাব ওপেন হবে। এখন দেখেন এখানে আমার অ্যাড প্রিভিউটা দেখাচ্ছে। অ্যাড প্রিভিউ মানে কি, আমার মানুষের সামনে কিভাবে আপনার অ্যাডটা দেখাবে, এই যে মানুষের সামনে ঠিক এইভাবে আপনার অ্যাডটা দেখাবে, বুঝতে পারছেন? কীভাবে দেখাবে? এইভাবে, যে পেজ সেট আপ, ফেসবুক পেজ সেট আপের এইভাবে দেখাবে। এখন এখানে নিচে দেখেন আপনারা কি দেখাচ্ছে, কল বাটন। কি দেখাচ্ছে? কল বাটন। এই কল বাটন মানে কি, সে কল বাটনে ক্লিক করবে, আপনার কাস্টমার সরাসরি আপনার কাছে কল চলে আসবে, বুঝতে পারছেন? তাইলে এই যে কল বাটনটা দেওয়া আছে, এই কল বাটনকে বলা হয় গোল। কি বলা হয়? গোল। এই কল বাটনটা হচ্ছে কি? গোল। আপনার গোল কি? আপনার গোল হইতে পারে কল পাওয়া, হইতে পারে মেসেজ পাওয়া। মেসেজ পাওয়ার আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেসেঞ্জার আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। কথা কি বুঝছেন? যেমন এখানে কি আছে এখন, কল বাটন, কথা বুঝছেন? আমি একটু আরও দেখাই। এই যে এখানে গোল লেখা আছে। কি লেখা আছে? গোল লেখা আছে। তো এই যে গোলটা, এই গোলটাই হচ্ছে আপনারা কাস্টমার বলবে যে ভাই আমি কি পাইতে চাই, মেসেজ পাইতে চাই। তারপরে কি বলে, আমি কল পাইতে চাই, যে ভাই কল বাটন দিয়ে কি আপনি কাজ করেন, বা আপনি কি হোয়াটসঅ্যাপ মেসেজ বাটন দিয়ে কাজ করেন, বা হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে, মেসেঞ্জার অ্যাড করা যাবে। তো এই গোলের উপরই ডিপেন্ড করে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে কিনা, মেসেঞ্জার অ্যাড করা যাবে কিনা। তো আমি চেঞ্জে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন গেট মোর মেসেজ। তো সে কি পাইতে চায়, গেট মোর মেসেজ। এই যে এখানে সেলস, কেউ যদি সেলসের জন্য করে তাইলে এই গেট মোর মেসেজে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেভ দিবেন। দেখেন এই প্রিভিউটা চেঞ্জ হইয়া এখানে আপনারা দেখাবে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার শো করবে। এখানে কি শো করতেছে, সেন্ড মেসেজ, মানে এখানে মেসেঞ্জার আইকনটা শো করতেছে। এখন এই অ্যাপস থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেন তাইলে এই মেসেঞ্জারটা উঠাইতে পারবেন, আপনি উঠাইয়া হোয়াটসঅ্যাপটা দিতে পারবেন। আমি একটু, আরিফ তোমার এটা কি বিজনেস করা? আচ্ছা, তো আমি একটু হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি এখান থেকে। দেখেন নাম্বার এটা কি, বলো নাম্বারটা। 7, হ্যাঁ 38 15 জি 8268। তো এই যে নাম্বারটা তুললাম, তোলার পরে আমি কনফার্ম করলে এই নাম্বারে কোড যাবে। তো কোডটা আসলে জাস্ট কোডটা বসায় দিলেই আপনার হোয়াটসঅ্যাপটা কনফার্ম হবে, বুঝছেন? 6697 3 দিয়ে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর কিছু সময় নিতে পারে, কয়েক সেকেন্ড, এর মধ্যেই হয়ে যাবে আর কি। দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাপের মধ্যে যদি আমি যাই, গেট মোর মেসেজ সিলেক্ট করবেন, করার পর সেভ দিবেন। একটা রিফ্রেশ দিই, আমি রিলোড দিলাম। সেমভাবে আমি প্রথমে গোলটা সিলেক্ট করব, কি গেট মোর মেসেজ, দেওয়ার পরে সেভ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমার মেসেঞ্জিং অ্যাপ কি কি আসছে, মেসেঞ্জারও অ্যাক্টিভ হয়েছে, হোয়াটসঅ্যাপও অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন এখানে কি শো করতেছে, মেসেঞ্জার শো করতেছে, বুঝছেন? আর যদি আমি মেসেঞ্জারটা উঠায় দেই তাহলে এখানে কি শো করবে, হোয়াটসঅ্যাপ শো করবে, বুঝতে পারছেন? এই যে হোয়াটসঅ্যাপ শো করতেছে, তার মানে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি তার হোয়াটসঅ্যাপে মেসেজটা যাবে। যদি আমি এখানে মেসেঞ্জার দেই, হোয়াটসঅ্যাপটা উঠায় দেই, তাহলে এখানে শুধু মেসেঞ্জারে যাবে। আর আমি যদি মেসেঞ্জারও দেই এবং হোয়াটসঅ্যাপও দেই, তাইলে যার কাছে হোয়াটসঅ্যাপ নাই সে এখানে মেসেঞ্জারটা দেখবে, বুঝতে পারছেন? যার কাছে কি নাই, হোয়াটসঅ্যাপটা নাই, সেখানে দেখবে মেসেঞ্জার। আর যার কাছে হোয়াটসঅ্যাপ আছে সে এখানে হোয়াটসঅ্যাপই দেখবে। আমি এখানে দুইটাই দিছি না, দুইটা দেওয়ার ফলে কি হবে, যার কাছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ নাই ও মেসেঞ্জার দেখবে, আর যার কাছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জারও আছে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ও হোয়াটসঅ্যাপই দেখবে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা,
তার মানে এখানে আপনার প্রথম আমরা কি দেখছিলাম, কল বাটন, কি দেখছিলাম, কল বাটন, তারপরে কি দেখলাম, মেসেঞ্জার বাটন এবং হোয়াটসঅ্যাপ বাটন, বুঝতে পারছেন? এই যে চেঞ্জে ক্লিক করলাম, করার পর এখানে গেট মোর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা কি জানেন? যেমন ধরেন এই পোস্টে আমি বেশি এই যে লাইক পাইতে চাই, বুঝছেন? এই যে লাইক, কমেন্ট এবং শেয়ার, এই তিনটা জিনিস কি কি, এই যে লাইক, কমেন্ট এবং শেয়ার, এই তিনটা জিনিস পাইতে চাই, বুঝছেন? এই তিনটা জিনিস যদি আপনি পাইতে চান, তাহলে আপনি কিসের বুস্ট করবেন? এঙ্গেজমেন্টের বুস্ট করবেন, বুঝতে পারছেন? এই যে গেট মোর এঙ্গেজমেন্ট দিয়ে করবেন। আপনি যদি সেলসের জন্য মানে মেসেজ যদি বেশি পাইতে চান, তাহলে আপনি সেলস দিবেন। আর যদি এঙ্গেজমেন্ট দেন, তাহলে আপনার এই যে এই পোস্টটা এরকমভাবে থাকবে, দেখেন এঙ্গেজমেন্ট দিলাম, এঙ্গেজমেন্ট দিলাম, দিয়ে সেভ দিলাম, এই পোস্টটা ঠিক এইরকম থাকবে, বুঝছেন? এখন এখানের মধ্যে আপনি চাইলে মেসেঞ্জারে, যে এখানে দেখেন বাটন লেবেল আছে, এই বাটন লেবেল থেকে আপনি অনেকগুলা বাটন অ্যাড করতে পারবেন, যেমন কল বাটন, হোয়াটসঅ্যাপ মেসেজ বাটন, সাইন আপ বাটন, শপ নাও বাটন, লার্ন মোর বাটন, বুক নাও বাটন, বুঝছেন? অনেকগুলো বাটন অ্যাড করতে পারবেন, কিন্তু এতে সেলস খুবই কম আসবে, বুঝতে পারছেন? মেসেজ বলেন বা যাই বলেন, খুব কম আসবে। কেন খুব কম আসবে? কারণ এইটা মূলত হচ্ছে আপনার লাইক বাড়ানোর জন্য, কমেন্ট বাড়ানোর জন্য, শেয়ার বাড়ানোর জন্য, কথা বলছেন? তার মানে গেট মোর মেসেজ আর গেট মোর এঙ্গেজমেন্ট, এই দুইটার তফাৎ কি বুঝে আসছে সবার? আচ্ছা, তার মানে আপনার পোস্টের প্রথমে আমি বলবো আপনার পোস্টের লাইক, কমেন্ট, শেয়ারটা বাড়ান, বুঝছেন? তো লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানোর জন্য আমরা কি করব? ধরেন $1 দিয়ে এঙ্গেজমেন্ট বুস্ট করে দিব, বুঝছেন? করলে কি হবে, 200, 300, 400 লাইক, কমেন্ট, শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, হইলে কি হবে, পরবর্তীতে যখন আমি বুস্ট করব, আমার যে অডিয়েন্স আছে তারা দেখলে মনে করবে যে না এটা পারফেক্ট বা এটা ঠিক আছে, অনেক মানুষে লাইক করছে, কমেন্ট করছে, কথা বুঝছেন? তার মানে আপনি যদি প্রোডাক্টের বুস্টও করেন, তার মানে প্রথমে কি দিয়ে করবেন? এঙ্গেজমেন্ট দিয়ে করবেন। এঙ্গেজমেন্ট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বাটন দেন, অসুবিধা তো নাই, আছে? এঙ্গেজমেন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ বাটন দেন, দুই একটা মেসেজও আসলো, পোস্টের লাইক, কমেন্টও বাড়লো, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাইলে দেখেন এখানে এঙ্গেজমেন্ট দিয়ে আমি চাইলে এখানে বুক নাও বাটন দিলাম। বুক নাও বাটন দিলে আপনার ওয়েবসাইট দেওয়া লাগবে, বুঝছেন? এই যে এখানে দেখেন বুক নাও লেখা থাকবে, কি লেখা থাকবে? বুক নাও। এই বুক নাও ক্লিক করলে সরাসরি কই নিয়ে যাবে? আপনারে ওয়েবসাইটে নিয়ে যাবে, বুঝছেন? এখানে আপনার এই যে দেখাই আমি আপনাকে, লার্ন মোরও ওয়েবসাইটে নিয়ে যাবে, শপ নাও ওয়েবসাইটে নিয়ে যাবে, সাইন আপও ওয়েবসাইটে নিয়ে যাবে। শুধু সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আর কল, এই কলটা কি নাম্বারে সরাসরি কল দিবে, বুঝছেন? এই তিনটা ছাড়া সবগুলাই কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে নিয়ে যাবে, কথা বুঝছেন? আচ্ছা, এখন এঙ্গেজমেন্টের নিচে আরেকটা আছে গেট মোর লিডস। কি আছে? গেট মোর লিডস। এই গেট মোর লিড আসলে কি? এই লিডটাও কিন্তু সেলসের জন্য। কিসের জন্য? সেলসের জন্য। দেখেন, লিড হচ্ছে ফেসবুক আপনাকে একটা ফর্ম করতে দিবে। কি করতে দিবে? ফর্ম করতে দিবে। এই ফেসবুকে যে ফর্মটা দিবে, এই ফর্মে আপনি একটা এই যে সাইন আপ বাটন অ্যাড করে দিতে পারেন। এখানে কি থাকবে? সাইন আপ বাটন। এবং এই সাইন আপের মধ্যে ক্লিক করলে সরাসরি এই ফেসবুকের যে ফর্মটা আছে, এই ফর্মে আপনি আপনার যে জিনিসগুলা, কাস্টমারের যে জিনিসগুলা চান, যেমন ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার পাবেন, তার নাম, ঠিক আছে? মানে একটা মূলত একটা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারবেন। এটার লিড বলা হয়। লিড মানে কি? কাস্টমারের যে তথ্যটা, এই তথ্যটা আপনি নিতে পারবেন কিসের মাধ্যমে? আপনার গেট মোর লিডসের মাধ্যমে, বুঝতে পারছেন? তার মানে আপনার কাস্টমারের নাম্বার কি, ফোন নাম্বার, জিমেইল, এগুলো আপনি গেট মোর লিডসের মাধ্যমে নিতে পারবেন। তারপর হচ্ছে গেট মোর ওয়েব ভিজিটর। এই গেট মোর ওয়েব ভিজিটর মানে কি? দেখেন, আমরা কিন্তু গেট মোর এঙ্গেজমেন্টের মধ্যেও কিন্তু ওয়েব ভিজিটর পাইছিলাম না? কিন্তু ওইটাতে এত পরিমাণ ওয়েব ভিজিটর যাবে না। কেন যাবে না? দেখেন, গেট মোর মেসেজের মধ্যে আমরা মেসেজ বেশি পাবো, ঠিক না? তার মানে কি গেট মোর মেসেজের মধ্যে কি আমরা পোস্টে লাইক, কমেন্ট বেশি পাবো না। স্বাভাবিকভাবে গেট মোর এঙ্গেজমেন্টের মধ্যে আমরা পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বেশি পাবো, কিন্তু আমরা মেসেজ কিন্তু বেশি পাবো না। পাবো না, মেসেজ বেশি পাবো না, বা ওয়েব ভিজিটরও বেশি পাবো না। আচ্ছা, কিন্তু আবার সেমভাবে আপনার গেট মানে মোর ওয়েব ভিজিটরস, এই ওয়েব ভিজিটর আপনি বেশি পাবেন। ওয়েব ভিজিটর বেশি পাবেন, লাইক, কমেন্ট বেশি পাবেন না, বুঝতে পারছেন? এইটুকু বুঝছেন সবাই? তার মানে কেউ যদি ওয়েবসাইটের ভিজিটর বেশি নিতে চায়, মানে বেশি ট্রাফিক নিতে চায়,
তাইলে তারে গেট মোর ওয়েব ভিজিটর দিবেন, দিয়ে সেভ দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন সেমভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলবে। এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে, যেমন কল থাকবে, শপ নাও থাকবে, লার্ন মোর থাকবে, বুক নাও থাকবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনি সে যদি বলে যে ভাই আমি কিছু ওয়েব ভিজিটরও চাই, পাশাপাশি আমার পোস্টটা যেন মানুষে বেশি লাইক কমেন্ট শেয়ার করে, তাইলে কি দিয়ে করবেন? গেট মোর এঙ্গেজমেন্ট দিয়ে করবেন। বুঝছেন? তাইলে সে কিছু ওয়েব ভিজিটরও পাবে, লাইক কমেন্ট শেয়ার বেশি পাবে। বুঝতে পারছেন? তারপরে ডিরেক্ট গেট মোর কলস আছে। অনেকে বলবে যে ভাই আমি কল বেশি পাইতে চাই। দেখেন আমরা কিন্তু গেট মোর ওয়েব ভিজিটরের মধ্যেও কল নাও পাইছি না? দেখেন তো এখানে আমি আবার দেখাই, এই যে এখানে আছে না কল নাও আছে। এই কল নাওটা দিলে কি আমি ওই গেট মোর কলের মতো কল পাবো? না, এখানে আমরা কিছু পরিমাণ কল পাবো। বুঝছেন? এই যে গেট মোর কলসটা দিলে যে পরিমাণ কল পাবো, গেট মোর ওয়েব ভিজিটর থেকে কল বাটনটা দিলে সেই পরিমাণ কল পাবো না। আবার গেট মোর মেসেজের মধ্যে দেওয়ার পরে যে পরিমাণ মেসেজ পাবো, গেট মোর এঙ্গেজমেন্ট থেকে দিয়ে ওই পরিমাণ মেসেজ কিন্তু আমরা পাবো না। বুঝছেন? তাহলে এখানে সবগুলো অপশন কি আপনার ক্লিয়ার? সবাই বুঝছেন একদম ক্লিয়ারলি? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি আপাতত গেট মোর মেসেজটাই এখানে দিলাম। দেওয়ার পরে আমি সেভ দিলাম। আচ্ছা, ওকে দিলাম। তাইলে এখানে আমার কি আসছে? গেট মোর মেসেজ। এবং এখান থেকে আমি চাইতেছি যে মেসেঞ্জারটা উঠায় দিতে, আমি মেসেঞ্জারটা উঠায় দিলাম। কথা বুঝছেন? আমি শুধু হোয়াটসঅ্যাপ দিলাম। তার মানে মেসেঞ্জারে আমি দিব না। ভাই ঘুমায়েন না, মেসেঞ্জারে আমি দিব না। আমি কি দিব? শুধু সব বরাবর কি দিব? হোয়াটসঅ্যাপ দিব। আচ্ছা, দেওয়ার পর দেখেন, তাইলে আমার প্রথম কাজ কি? আমার গোলটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে মেসেঞ্জিং যে অ্যাপ, এই অ্যাপটা দিলাম শুধু হোয়াটসঅ্যাপ। নেক্সট স্টেপে আপনার কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কি? অডিয়েন্স নিয়ে আপনার কাজ করতে হবে। আপনার কি নিয়ে কাজ করতে হবে? অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে। দেখেন এই অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই যে অডিয়েন্সের যে কলম আইকনটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। আপনি কলম আইকনে ক্লিক করার পর এখানে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন, যেটা ফেসবুক অ্যাডসের সবচেয়ে বড় সুবিধা। কি সিলেক্ট করতে পারবেন? জেন্ডার সিলেক্ট করতে পারবেন। যে আপনি পুরুষ মানুষে অ্যাড দেখাইতে চান, তাইলে শুধু পুরুষ মানুষে দেখাইতে পারবেন। মহিলারে দেখাইতে চান, শুধু মহিলারে দেখাইতে পারবেন। বা পুরুষ মহিলা উভয়কে দেখাইতে চান, আপনি উভয়কে দেখাইতে পারবেন। এখন আমার সুবিধার্থে, আমার সুবিধা হচ্ছে আমি এইটা অ্যাড রান করতেছি পেজ সেট আপের, যারা উদ্যোক্তা পেজ সেট আপ করতে চায় তাদের জন্য। এখন পর্যন্ত আমি দেখছি আমার বাজেট কম। এই কম বাজেটে সবচেয়ে বেশি উদ্যোক্তা কারা হয়? পুরুষ হয় না? তাহলে আমার যেহেতু বাজেট কম, এখান থেকে আমি পুরুষ সিলেক্ট করলাম। সবাই বুঝছেন? কি কম? আমার বাজেট কম। বাজেট যেহেতু কম, আমি কি সিলেক্ট করবো? পুরুষ। আচ্ছা, পুরুষ দিলাম সিলেক্ট করে। এখন কোন বয়সের উদ্যোক্তা সবচেয়ে বেশি? আমি অ্যানালাইসিস করে দেখছি আপনার 22 থেকে, কথা বলছেন, কত থেকে? 22 থেকে 40 পর্যন্ত উদ্যোক্তা বেশি। তার মানে আমার এখানে ফেসবুক দিছিল যে 18 থেকে তুমি 65 প্লাস দিতে পারবা। তা আমি 18 থেকে 65 প্লাস দেওয়ার, আমার তো অত টাকা নাই যে 18 থেকে 65 প্লাস দেওয়ার মতো যেই টাকা বা যেই টাকা দরকার, ওইটা আমার কাছে নাই। তা আমি কি করব? এখান থেকে আমার যে বয়সটা দরকার বা যে বয়সটা বেশি মানে উদ্যোক্তা হয় বা যাদের পেজ বেশি দরকার, তাদের বয়স কত? 22 থেকে 40। তার মানে আমি দিলাম 22 থেকে 40 সিলেক্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানের মধ্যে দেখেন লোকেশন ডিফল্ট হিসেবে বাংলাদেশ দেওয়া আছে। আপনারও লোকেশন ডিফল্ট হিসেবে অন্য কোনো একটা দেশ দেওয়া থাকতে পারে। ইউএসএ দেওয়া থাকতে পারে, বাংলাদেশ দেওয়া থাকতে পারে, কানাডা দেওয়া থাকতে পারে, যে কোনো দেশ দেওয়া থাকতে পারে। আপনি এখান থেকে এই বাংলাদেশ, আপনি যদি শুধু বাংলাদেশে মানুষের জন্য পেজ বানাইতে চান, তাহলে শুধু বাংলাদেশটা দিতে পারেন। বুঝছেন? এখন যদি বলেন যে ভাই বাংলাদেশ না, আমি শুধু সিলেট জেলার মানুষের জন্য পেজ বানাইতে চাই, কথা বলছেন, তাইলে আপনি এখান থেকে এই যে সিলেট ডিভিশনটা লেখলেই চলে আসবে। আপনি শুধু সিলেট জেলার, এই যে দেখছেন এখানে ম্যাপে আলাদা করে আপনার পিন ড্রপ করে দিয়েছে যে শুধু সিলেটের মানুষরাই এই অ্যাড দেখবে, অন্য কেউ দেখবে না। আমি ভাই সিলেটের পাশাপাশি চাই বরিশালের জন্য এই অ্যাড মানে দেখাইতে, বরিশালের মানুষের জন্য আমি পেজ বানাইতে চাই। তাইলে দেখেন একদম সবার নিচে যে স্টেট লেখা আছে, বরিশাল ডিভিশন স্টেট। সিলেটের পাশাপাশি এই যে বরিশালের যে এরিয়া আছে, ওই বরিশালের এরিয়ার মানুষও আপনার এই অ্যাডটা
দেখবে। বুঝতে পারছেন? তার মানে লোকেশনটা ক্লিয়ার না? এখন যদি আমি বলি যে ভাই আমি শুধু হবিগঞ্জ জেলার মানুষের কাছে অ্যাড দেখাইবো, তাইলে আপনি শুধু হবিগঞ্জ লিখবেন। এই যে দেখেন হবিগঞ্জ সিটি আছে, বুঝছেন? এই যে হবিগঞ্জ সিটি। তো এই হবিগঞ্জ সিটিতে যখন ক্লিক করবেন তখন কি আপনার যে হবিগঞ্জ সিটিটা শুধু আছে, এই সিটির মানুষই শুধু অ্যাড দেখবে, বাকি অন্য জায়গার মানুষে দেখবে না। তো আমি হবিগঞ্জ সিটিটা খুব ন্যারো হয়ে যায়, আমি এটা রিমুভ করে দিলাম। আমি শুধু বাংলাদেশের বরিশাল রাখতে পারি, ঢাকা রাখতে পারি, অন্য কোনো জায়গা রাখতে পারি। দেখাইলাম আমি আমি বাংলাদেশ পুরাটাই রাখলাম। কথা বলছেন? বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি, এই বাংলাদেশ পুরাটাই রাখলাম। এখন আমি চাই বাংলাদেশের পাশাপাশি আমার প্রবাসী যারা আছে সৌদি আরবের, তাদের জন্য পেজ বানাইতে। বুঝছেন? তো আমি এখানে কি করব, লিখব সৌদি আরব। কথা বলছেন? এই যে সাউদিয়া আরবিয়া, এটা লেখার পরে দেখেন আমার এই বাংলাদেশের পাশাপাশি এই সৌদি আরব পুরাটাইও আমার অ্যাড দেখাবে। বুঝছেন? কারণ আমি চাচ্ছি সৌদি আরব না, পাশাপাশি আমি ওমানেও দেখাইতে। এই যে আপনি এখানে জাস্ট কি লিখবেন, ওমান। তার মানে আপনি চাইলে ওমানও আপনার অ্যাড দেখাইতে পারবেন। যেমন আমি যেই দেশেই চাই না কেন সেই দেশেই দেখাইতে পারবো, শুধুমাত্র মানে আপনার ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে সেইগুলো বাদে। বুঝতে পারছেন? ইউরোপীয় ইউনিয়নের যে 23টা বা কতটা দেশ আছে, এই দেশগুলো বাদে, যেমন ইটালি, তারপরে কানাডা, কথা বলছেন, জাপান, জার্মান, এরকম আছে, হয়তো আমার ভুল হইতে পারে, যে দেশগুলো আছে তাদেরকে বাদে আপনি অ্যাড চালাইতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম ইটালি, দেখেন ইটালি দেওয়ার পরে যে আমি সেভ দিই, এখন আপাতত সেভ দিয়ে দেখাই। দেন আমি এটা সেভ দিলাম। দেখেন এখানে কি আমার কোনো কিছু মেসেজ দেখাইতেছে, কোনো সমস্যা দেখাইতেছে? না, সমস্যা কিন্তু দেখাচ্ছে না। যখনই আমি এই যে লোকেশনে আসার পর এই লোকেশনে আমি ইটালি দিব, কি দিব, এই যে ইটালি দিব, তখন আমারে একটা মেসেজ দেখাবে যে সেভ অডিয়েন্স দিলে দেখেন আমাকে একটা মেসেজ দেখাবে যে অডিয়েন্স মাস্ট বি এডিটেড। মানে অডিয়েন্স কি করতে হবে, এডিট করতে হবে। কেন এডিট করতে হবে বলছে, এই মেসেজটা আপনি দেখবেন, যদি আপনার মানে এই মেসেজটা দেখায় তাইলে আপনার বুঝতে হবে যে আপনার ইয়েতে ভুল আছে, মানে লোকেশনে ভুল আছে। কারণ এটা যদি আপনি দেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা কী করবে, ডিজেবল করে দেবে, বা আপনি বুস্টই করতে পারবেন। এই যে দেখেন বুস্ট আনপাবলিশড অবস্থায় আছে। তো এখানে কি বলছে, ইউরোপীয় ইউনিয়ন, কথা বলছেন, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ, যে ইউরোপিয়ান ইউনিয়ন মানে কান্ট্রিজ কোনগুলা, কথা বলছেন, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ কোনগুলো এটা জানার জন্য ধরেন আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম এবং এখানে প্লাস আইকন নিয়ে আমি পেস্ট করলাম। দেখেন এই যে ইউরোপীয় ইউনিয়ন কি আছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, তারপরে কি ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে রিপাবলিক অফ সাইপ্রাস, তারপরে হচ্ছে আপনার কি রিপাবলিক, এরকম অনেকগুলোই আছে, যেমন স্পেন, সুইডেন। এই যে দেশগুলো আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এই 28টা দেশ হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। তার মানে আপনি এগুলো ছাড়া অ্যাড দেখাইতে পারবেন। যেমন দেখেন এখানে কানাডা নাই, তার মানে আপনি কানাডাতে অ্যাড দেখাইতে পারবেন। এখানে ইউএসএ বা আমেরিকা নাই, দেখাইতে পারবেন। ইউকে নাই, দেখাইতে পারবেন তাদেরকে। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এখানে ইতালি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন লোকেশনে আসার পরে ইটালি বাদ দিয়ে আমি কি দিব, ইউএসএ দিব। বুঝছেন? দিলাম আমি ইউএসএ। এই যে দেখেন ইউনাইটেড স্টেট দিয়ে আমি সেভ দিলাম। তার মানে আমি এই যে এই মেসেজটা চলে গেছে, দেখছেন? তার মানে আমি লোকেশন থেকে কি করতে পারবো, ইউনাইটেড স্টেটের যারা আছে উদ্যোক্তা বাংলাদেশি, তাদেরকেও আমি আমার অ্যাডগুলো দেখাইতে পারবো। বুঝছেন? আচ্ছা, কারণ আবার আমি অডিয়েন্সে ক্লিক করলাম, আমি প্রথম দিলাম মেল, তারপরে দিলাম বয়স, তারপরে দিলাম লোকেশন। বুঝতে পারছেন? কারণ এখানে বলতেছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংটা কি আসলে? ডিটেল টার্গেটিংটা হচ্ছে, দেখেন আমরা এখানে এই লোকেশনের মানুষ কি অভাব আছে, কম মানুষ আছে? অনেক মানুষ না? অনেক মানুষ। এবং এই বয়সের মানুষ কিন্তু অনেক। দেখেন এখানে কত মানুষ আছে, 91.5 মিলিয়ন থেকে 107.7 মিলিয়ন মানুষ কিন্তু আছে। কথা বলছেন, অনেক মানুষ।
মানে আমি যখন ডিটেল টার্গেটিংটা দিব, তার মানে আমি যে টার্গেটিং মানুষের কাছে যাইতে চাইতেছি তাদেরকে যখন আমি টার্গেট করে দিব, আমার এখান থেকে কী কমে আসবে, এই যে আপনার যে অডিয়েন্সটা, ইস্টিমেট অডিয়েন্স যে সাইজ, এই সাইজটা কমে আসবে। তো প্রথমে আমি এখান থেকে বাংলাদেশি প্রবাসী যারা তাদের কাজগুলো করব, বুঝছেন? তো আমি বাংলাদেশ যখন লিখবো তখন এখানে দেখেন একটা অডিয়েন্স আসবে, এই যে লিভ ইন বাংলাদেশ ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, এই তাদেরকে আমি দেখাবো, বুঝছেন? এই যখন আমি তাদেরকে দিলাম, দেখেন তো অডিয়েন্স কমে আসছে না একবারে। কই ছিল আপনার 100 মিলিয়ন, ধরেন 100 মিলিয়ন, কই চলে আসছে 1 মিলিয়নে, বুঝছেন? তার মানে এত বিগ অডিয়েন্স থেকে একদম কম অডিয়েন্সে চলে আসছে। এই যে 1 মিলিয়ন মানুষ, তারা কি সবাই বাংলাদেশি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আপনি আরও কমাইতে চান, তাইলে এই বাংলাদেশিদের মধ্যেও অনেক মানুষ আছে না, সবাই কি আর উদ্যোক্তা, কেউ জব করে, কেউ মানে অনেক আলাদা পেশায় কাজ আছে, কথা বলছেন? তো আপনি চাইলে স্পেসিফিকভাবে আলাদাভাবে দিতে পারেন। যেমন ধরেন আপনি কারে দিতে যাচ্ছেন, যারা ক্লথ নিয়ে বিজনেস করে, বুঝছেন? ধরেন যারা কি নিয়ে বিজনেস করে, ক্লথ নিয়ে বিজনেস করে, এই যে দেখেন ক্লথিং নিয়ে বিজনেস করে যারা, তাদেরকে দিতে পারেন। ধরেন আপনি ক্লথিং না দিয়ে আপনি দিতে পারেন স্মল বিজনেস, কথা বলছেন? এই যে স্মল বিজনেস অনার্স, কথা বলছেন? এই স্মল বিজনেস অনার দেওয়াতে আরও বেড়ে গেছে, বুঝতে পারছেন? মানে স্মল বিজনেস ওনার অনেক আছে, ওই দেশেরটাও কিন্তু এখানে কাউন্ট করছে, বুঝতে পারছেন? তারপরে আরও আছে এখানের মধ্যে, আপনি ডিটেল টার্গেটিং দিতে পারেন। টার্গেটিংটা নিয়ে আমরা আজকে কথা বলবো না, টার্গেটিংটা নিয়ে আমরা অন্য সময় ডিটেলসে কথা বলবো, কারণ আলাদা আলাদা টার্গেটিং সেট করা আছে। আপনি এখানে বরাবর শুধু বসায় দিবেন, ক্রস করে দিলাম, এবং দেওয়ার পরে আমি সেভ অডিয়েন্স দিলাম। তো নর্মালি আপনি যখন কোনো একজন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে যদি বাংলাদেশে কাজ করে, তাহলে তার জন্য এটা দিতে হবে না, বিহেভিয়ার যে লিভড ইন বাংলাদেশ ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, এটা দিতে হবে না। যদি কেউ বাইরে অ্যাড রান করে, তাহলে তারটায় অবশ্যই এই জিনিসটা অ্যাড করে দিবেন, তাহলে সে টার্গেট যে কাস্টমার তাদেরকে কিন্তু সে পাবে। আমি সেভ অডিয়েন্সে ক্লিক করে দিলাম, সেভ অডিয়েন্সে দিলাম। তার মানে আমার কি কি শেষ দেখেন, এক নজরে আবার দেখে আসি। আমি গোল দিলাম, তারপরে এই যে মেসেঞ্জিং যে অ্যাপ হোয়াটসঅ্যাপ দিলাম, তারপরে এখান থেকে অডিয়েন্সটা সেট আপ করলাম। এখন বলতেছে ডিউরেশন, মানে আপনি কত দিনের জন্য অ্যাড চালাইতে চান। তো আপনি সর্বনিম্ন একদিনের জন্য অ্যাড চালাইতে পারবেন। আমি এখানে সর্বনিম্ন দিলাম একদিন, ঠিক আছে? এবং সর্বনিম্ন বাজেট আপনার কত হইতে পারে, $1। এই সর্বনিম্ন বাজেট আমি দিলাম $1, বুঝতে পারছেন? সর্বনিম্ন আপনি একদিনের জন্য $1 দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমি ডিউরেশন মানে ডে, কত ডে দিলাম, একদিন, বাজেট কত দিলাম, $1, এবং আমার যে প্লেসমেন্ট মানে কোথায় আমি অ্যাড দেখাইতে চাই, দেখেন এই অ্যাড দেখাইতে চাই আমি শুধু ফেসবুকে অ্যাড দেখাবো। কই দেখাবো? ফেসবুকে। তার মানে আমি ইনস্টাগ্রামটা ছিল এটা উঠাইয়া দিলাম, বুঝতে পারছেন? তারা শুধু আমার ফেসবুকে অ্যাড দেখতে পারবে। এখন ওই যে আমরা এখানে অ্যাড ক্যাম্পেইনের যে বিষয়টা বলছিলাম, এই যে এখান থেকে ক্যাম্পেইন, এই আপনি যদি অ্যাড ক্যাম্পেইন থেকে অ্যাড রান করেন, তাইলে এখানে এই যে আলাদা আলাদাভাবে প্লেসমেন্ট দিতে পারবেন। যেমন ফেসবুকেরও অনেকগুলো প্লেসমেন্ট আছে, যেমন রিলস আছে, তারপরে আপনার নিউজ ফিড আছে, ভিডিও ফিড আছে, কথা বলছেন? এখান থেকে যখন আপনি ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে অ্যাড রান করবেন, হ্যাঁ, তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে এই ফেসবুকেরও অনেকগুলো প্লেসমেন্ট আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আজকে যেহেতু আমরা বেসিক ক্লাসটা দেখতেছি, ওইটাতে আমরা গেলাম না, সবাইকে বুঝছি? আচ্ছা, এখন দেখেন আমাদের সব কাজ শেষ। এখন যখন আমরা পাবলিশ করার জন্য ক্লিক করব, দেখেন পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর দেখেন আমাদের কি চাইতেছে, কার্ড চাইতেছে, বুঝছেন? পেমেন্ট মেথড চাইতেছে। এখন আমরা এই পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমাদের কার্ডের যে নাম মানে কার্ড হোল্ডারের যে নাম ওইটা আমরা দিব। ধরেন আমি দিলাম এমডি জুবেল মিয়া দিলাম, এবং কার্ড নাম্বারটা আমি এখানে বসাইতে হবে, বুঝতে পারছেন? এখন কার্ড নাম্বারটা এক এক ব্যাংকের এক এক রকম, কথা বুঝছেন? যেমন আপনার আমেরিকান এক্সপ্রেস কার্ডের সংখ্যা আলাদা, ভিসা কার্ডের সংখ্যা আলাদা, মাস্টার কার্ডের সংখ্যা আলাদা, এবং এখানে আপনার কার্ডের আপনার মান্থ, ইয়ার, একটা আপনার ডেট আছে, এক্সপায়ার ডেট, হ্যাঁ, ওই এক্সপায়ার ডেটটা বসাইতে হবে যে কত দিন পরে আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণ হবে এটা। তারপরে সিবিবি একটা কোড আছে, এই সিবিবি কোডটা অনেক সময় কার্ডের সামনে থাকে, অনেক সময় পেছনে থাকে। আর সিবিবি কোড অনেক সময় 4 সংখ্যার হয়, অনেক সময় 3 সংখ্যার হয়। সবাই কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো
পেমেন্ট মেথডটা দেওয়ার পরে আমাদের অ্যাড কি হইতো, রান হয়ে যাইতো, এবং এই যে মানুষ যাদেরকে আমরা টার্গেট করছি তাদের সামনে আমাদের এই অ্যাডটা এইভাবে শো করতো। কথা কি সবাই বুঝছেন? এইভাবে শো করতো। তার মানে তারা দেখে আমাদেরকে রেসপন্স করলে আমরা এখান থেকে ভালো একটা কি পাইতাম, টার্গেট কাস্টমার পাইতাম। আচ্ছা, এখন অনেকে আমারে বলতে পারেন যে ভাই বুঝলাম সব কিছু, আমাদের অ্যাডের মাধ্যমে কেমনে লাইক এবং ফলোয়ার বাড়ানো যায়? আমরা তো এই অ্যাড বুঝলাম, এভাবে আমরা কাস্টমার পাবো। ধরেন আমি ফ্রিল্যান্সার হিসেবে অন্য একজন ফ্রিল্যান্সারের কাজও আমি করে দিতে পারবো, তারা ক্লায়েন্ট পাইতেছে না, কাজ জানে সে ক্লায়েন্ট পাচ্ছে না, তার ক্লায়েন্টের জন্য আমরা সে যেন ক্লায়েন্ট পায় তার জন্য অ্যাড চালায় ক্লায়েন্ট এনে দিতে পারি। অথবা নতুন বিজনেস করতেছে, তার কাস্টমার নাই, তার কাস্টমারদেরকে টার্গেট করে আমরা তার কাস্টমার আইনা দিতে পারি। বুঝতে পারছেন? তার মানে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। মিনিমাম $1 দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। সবাই কি বুঝছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কেমনে পেজের লাইক ফলোয়ার বাড়াবো। পেজের লাইক ফলোয়ারটা কিভাবে বাড়াবো, এটার জন্য আপনি পেজে আসবেন। কই আসবেন? পেজে আসবেন। আসার পর দেখেন পেজে এখানে অ্যাডভার্টাইজ নামের একটা অপশন আছে। সবাই দেখছেন অ্যাডভার্টাইজ যে অপশনটা, এই যে অ্যাডভার্টাইজ। পেজে আইসা এই অ্যাডভার্টাইজ অপশনে আপনি রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে? রাইট ক্লিক করলে নতুন একটা ট্যাব এর পাশে ওপেন হবে। হইলে দেখেন এখানে আপনারা 3টা অপশন দিতেছে। কয়টা অপশন? 3টা অপশন। একটা অপশন হচ্ছে বুস্ট এ পোস্ট, একটা হচ্ছে গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড। তো আপনি কি করবেন? লাইক ফলোয়ার বাড়াবেন। তো লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আপনি এই যে গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাড এটাতে ক্লিক করবেন। কি করবেন? মধ্যেরটাই ক্লিক করবেন। অনেক সময় দুইটাও থাকতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এটা এরকম আসতেছে, আমার ভুল হয়েছে। আপনি ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করবেন। কিসের মধ্যে? ক্রিয়েট নিউ অ্যাড, এটাতে ক্লিক করবেন। তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম, করার পর আমারে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এবং আমি যে পেজের মধ্যে বায়োটা দিয়েছিলাম, কথা বলছেন, এই যে দেখেন এই যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম, এই ডিসক্রিপশনটা আমার উপরে পোস্টের মধ্যে শো করবে, যে এই ডিসক্রিপশনটা দেখছেন। এবং এখানের মধ্যে আমার যে প্রোফাইলের কভারের যে ছবিটা, প্রোফাইলের যে ছবিটা আছে, এই ছবিটা এখানের মধ্যে শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই গোলের মধ্যে আমি কি করব? আমি হচ্ছে গেট মোর মেসেজ পাইতে চাই, গেট মোর মানে লাইক পাইতে চাই, লাইক ফলোয়ার। তাহলে এই চেঞ্জের মধ্যে ক্লিক করে দেখেন এখানে এখন অনেকগুলো বেশি অপশন আছে। যেমন এই যে দেখেন, আগে আমরা কি পাইছিলাম? গেট মোর মেসেজ পাইছিলাম, গেট মোর কল পাইছিলাম, ওয়েব ভিজিটর পাইছিলাম, লিড পাইছিলাম, ঠিক আছে, অটোমেটিক তো ছিল। তারপর প্রমোট ইউর বিজনেস লোকালি, আপনি লোকালি বিজনেস, এটা পাই নাই, কিন্তু পাইছিলাম আগে, পাই নাই। এবং এই যে গেট মোর পেজ লাইক, এটাও কিন্তু পাই নাই, এখন কিন্তু এটা পাইলাম। বুঝতে পারছেন? এই যে গেট মোর পেজ লাইকে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। এখন দেখেন আমার এখানে কি আছে, এই যে আমার যে মানে প্রোফাইলটা আছে, এই প্রোফাইল ফটোর নিচে যে প্রিভিউটা আসতেছে, এখানে কি বাটন দেওয়া আছে? লাইক বাটন দেওয়া আছে। বুঝছেন? আচ্ছা, এখন আমি যদি চাই মিডিয়াটা চেঞ্জ করার জন্য, দেখেন আমার কিন্তু মিডিয়া চেঞ্জ করার মতো কোনো অপশন এখানে নাই, ঠিক আছে। তো এটা আপনি কেমনে চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার জন্য আপনার কি করতে হবে জানেন? প্রথমে হচ্ছে আপনি এই যে গেট মোর লাইক আছে না, এটার থেকে আপনি অটোমেটিকে রাখবেন। কিসে রাখবেন? অটোমেটিকে রাইখে এটা সেভ দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আপনার মানে মিডিয়া চেঞ্জ করার মতো অপশন আসছে। এই যে গেট মোর মেসেজ দিবেন এখান থেকে। গেট মোর মেসেজ দেওয়ার পরে দেখবেন এখানে আগে কি অপশনগুলো ছিল? সিলেক্ট মিডিয়া বা এডিট অপশন ছিল না। এই এডিট অপশন থেকে আপনি চাইলে চেঞ্জ মিডিয়াতে ক্লিক করে আপনি চেঞ্জ মিডিয়া করতে পারেন। যেমন আপনার পেজ থেকে কোনো একটা পোস্ট নেবেন, পেজ থেকে একটা পোস্ট নিতে পারেন, বা আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কোনো একটা পোস্ট নেবেন, নিতে পারেন, বা আপলোড করতে চান কোনো একটা পোস্ট, আপনি আপলোড করতে পারবেন কোনো একটা ছবি। ধরেন আমি এই ছবিটা আপলোড করব, এই যে আপনি আপলোড করতে পারবেন। আপলোড করে এখানে আপনি এই ছবিটা সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন আমার এই ছবিটা সিলেক্ট হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন এই ছবিটা সিলেক্ট হওয়ার পর এই ছবির নিচে কি আছে? মেসেঞ্জার বাটন আছে না? এখন আপনি যদি মেসেঞ্জার বাটনটা চেঞ্জ করে আপনি লাইক বাটন দিয়ে দেন, এই যে মেসেঞ্জার বাটন চেঞ্জ করে কি দিলেন? লাইক বাটন দেওয়ার সাথে সাথে দেখেন উপরের মিডিয়াটা কিন্তু চলে গেছে, এখানে লাইক বাটন চলে আসছে। এবং আপনি চাইলে এখানে ডিসক্রিপশনটা চেঞ্জ করে আপনার মতো একটা ডিসক্রিপশন লেখা
দিতে পারেন। আমার কথা কি বুঝছেন সবাই? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই $1 দিয়ে কতগুলো লাইক পাইতে পারি, বা সবচেয়ে বেশি কেমনে লাইক পাবো, বুঝছেন? অনেক ক্লায়েন্ট আপনারে লাইকের জন্য সে আপনার কাছে কি অ্যাড রান করতে চাইতে পারে, কথা বুঝছেন? তা আপনি কিভাবে তার লাইকটা বেশি পাবে, এইটা কেমনে করবেন? তো এখানে যে কোনো ইসলামিক পোস্ট আপনি ব্যবহার করবেন। কি পোস্ট ব্যবহার করবেন? ইসলামিক পোস্ট। দেখেন এখান থেকে আমরা গেট মোর মেসেজে ক্লিক করলাম এবং এই যে সিলেক্ট মিডিয়া থেকে আমরা একটা ইসলামিক পোস্ট সিলেক্ট করব। তো আপলোড করলাম, আপলোডে ক্লিক করার পর এখানে দেখি ইসলামিক কোনো ছবি আছে কিনা। ধরেন ইসলামিক ছবি নাই, আমি এখান থেকে এটা ক্রস দিয়ে পাশে একটা ট্যাব নিয়ে আমি ইসলামিক একটা ফটো ডাউনলোড করি। যেমন ধরেন আপনার রাসূলের জুতা যেটা, এটা ডাউনলোড করি। তো রাসূলের জুতা লেখার পর এখানে কি করলাম, আপনার এখান থেকে দেখি যে আপনার লাইক করুন বা এরকম একটা কি লেখা আছে, কথা বুঝছেন? ধরুন এটা ক্লিক করলাম, করার পর দেখি আপনি এখানে লেখা দিতে পারেন নিচে যে রাসূলের জুতা মুবারক, ঠিক আছে, পেজটি লাইক করুন, এটা লেখা দিতে পারেন। অথবা শুধু রাসূলের জুতা মুবারক এই ছবিটা ধরেন আপনি কি করবেন, সেভ করবেন, বুঝতে পারছেন? এই যে সেভ ইমেজ করলাম, সেভ করার পর আমার যে অ্যাড আছে এখান থেকে আমি কি করব, এটা আপলোড দিব। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এখান থেকে আমি কি করব, সেভ করব নাকি? তো সেভ করার জন্য পেজটা একটু ছোট করি, স্ক্রিন সাইজটা একটু ছোট। এই যে সিলেক্টে ক্লিক করলাম, করার পর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক কিন্তু আমার এখানে চলে আসছে। সবাই বুঝছেন? আচ্ছা, এখানে আমি এখানে লেখা দিতে পারি যে পেজটি লাইক করুন, এই জিনিসটা আপনি লেখা দিতে পারেন। এখানে আপনি কি দিবেন, লাইক বাটন দিবেন। কি দিবেন? এই পেজ লাইক বাটন দিবেন। এই যে দেখেন এখানে লাইক বাটনটা সাইডে চলে গেছে। এর কারণ কি জানেন? আমরা যে ছবিটা ডাউনলোড করছি এই ছবির রেজুলেশনটা অনেক কম, যে কারণে এরকমভাবে প্রিভিউটা দেখাইতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি চাইলে এখানে কি লিখে দিতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক, হ্যাঁ, লাইক করুন। এই যে লাইক বাটন আছে, এখানে লাইক করবে, তাইলে কি হবে, পেজের লাইকটা বেশি আসবে, বুঝতে পারছেন? বাকি সবগুলো তো আগেই কথা বলা হয়েছে, অডিয়েন্স, তারপরে কারেন্সি, হ্যাঁ, প্লেসমেন্ট, এগুলো নিয়ে তো আগেই কথা বলছি। জাস্ট এখন দেখার বাকি ছিল কি, কিভাবে পেজের লাইক ফলোয়ার বাড়ানো যায়। আপনার লাইক যদি বাড়ে ফলোয়ার এমনিতেই আসবে, বুঝতে পারছেন? কেউ যদি ফলো করে তাইলে লাইক বাড়বে না, লাইক যত আছে ততই থাকবে। কিন্তু কেউ যদি পেজ লাইক করে তাইলে ফলোয়ারটা অটোমেটিক আসবে, বুঝতে পারছেন? মানে একটা লাইক করলে একটা ফলোয়ার অ্যাড হবে, বাট একটা ফলো করলে একটা লাইক অ্যাড হবে না। সবাই কি বুঝছে এইটুকু? আচ্ছা, তো এখানের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমার একটু বলেন। কারো কোনো সমস্যা আছে? আছে কারো সমস্যা? ঠিক আছে, তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আর যারা ইউটিউবে ফ্রিতে এই ক্লাসগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, কারণ ফ্রিতে এত মূল্যবান জিনিস আসলে কেউই দেয় না, এভাবে বলে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন।